ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাঝে এবার এক চরম দুঃস্বপ্নের মুখোমুখি চীনের হেংঝো শহরের বাসিন্দারা। দিনভর রেকর্ড ভাঙা বৃষ্টির জেরে সেখানে একটি বাঁধ বা জলাধার আংশিকভাবে ভেঙে পড়েছে। আর সেই সর্বগ্রাসী বন্যার তোড়ে ভেসে গেছে স্থানীয় একটি সাপের প্রজনন খামার। ফলে খামারটিতে থাকা বিষাক্ত কেউটে বা কোবরা সহ প্রায় ৯০০টি সাপ এখন বন্যার পানিতে ভেসে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো শহর ও লোকালয় জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে বন্যার নোংরা পানির ওপর মাথা তুলে শয়ে শয়ে সাপ কিলবিল করে সাঁতরে বেড়াচ্ছে। খামারটিতে অত্যন্ত বিষধর কিংকোবরা, রেড স্নেক এবং সাধারণ পানির সাপের এক বিশাল সংমিশ্রণ ছিল। এই ঘটনার পর পুরো এলাকা জুড়ে জারি করা হয়েছে চরম সতর্কতা। সাপের কামড়ের চিকিৎসার জন্য প্রশাসন জরুরি ভিত্তিতে মজুত করেছে অ্যান্টিভেনম। ইতিমধ্যে অন্তত একজন বাসিন্দা সাপের কামড়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সাপের সন্ধানে এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে মাঠে নেমেছে বিশেষ ইমার্জেন্সি রেস্কিউ টিম। মূলত ক্রান্তীয় ঝড় মেসাকের প্রভাবে গত এক সপ্তাহে গুয়াংসি অঞ্চলে নজিরবিহীন বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে, যা এ পর্যন্ত অন্তত ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে কেবল হেংঝো শহরেই বাঁধ ভাঙা বন্যায় ২৬ জন মারা গেছেন। গুইগাং শহরের একটি ক্লাস্টারে প্রায় ১০,০০০ ছাত্র ও শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে আটকে পড়েন। শুধু মানুষই নয়, বন্যপ্রাণীরাও এই দুর্যোগের শিকার। গুইগাংয়ের একটি চিড়িয়াখানা থেকে জেব্রা ও সজারু সহ শতাধিক প্রাণী নিখোঁজ রয়েছে এবং একটি অ্যানিম্যাল শেল্টারের শত শত বিড়াল ও কুকুরকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। একদিকে ঘরের ভেতরে কোমর সমান বন্যার পানি, আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে বিষাক্ত কেউটে সাপের দল। সব মিলিয়ে চীনের এই বন্যা কবলিত অঞ্চলের পরিস্থিতি এখন চরম রূপ নিয়েছে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।